নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনার 1 বছর পার হলো। সেই ঘটনার প্রতিবাদে আগামী 9 আগস্ট শনিবার কলকাতার নানা জায়গায় মিছিল, বিক্ষোভ, সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আরজিকরের নির্যাতিতার মা বাবা তাতে সরাসরি সমর্থন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা গোটা বিজেপি নেতৃত্ব। পাশাপাশি কালীঘাট অভিযানেরও ডাক দিয়েছেন চিকিৎসকদের একাংশ। কিন্তু এর আগে শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য প্রশাসনের সদর দপ্তর, নবান্ন এবং ওই ভবন সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না, বিক্ষোভ মিছিল করা যাবে না কালীঘাটেও। ঘটনাচক্রে কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। পুলিশের বক্তব্য, একে তো নবান্ন অভিযানের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি, তারপরেও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, কড়া পদক্ষেপ করা হবে। প্রতিবাদ কর্মসূচির জন্য 2টি বিকল্প জায়গাও চিহ্নিত করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলকাতা রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ করা যেতে পারে। পুলিশি বিধিনিষেধ সত্ত্বেও নবান্ন অভিযান এবং কালীঘাট অভিযান হবে বলেই মনে করা হচ্ছে। ওই কর্মসূচির কারণে যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নজরে রেখে কলকাতা পুলিশও প্রস্তুতি নিয়েছে। পুলিশ সূত্রে খবর, বিশেষত নবান্ন অভিযানকে নজরে রেখে জায়গায় জায়গায় বসানো হবে স্টিলের ব্যারিকেড, কন্টেনার, জল কামান। বহু জায়গায় ব্যারিকেড বসেছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেছেন, পুলিশের বলে দেওয়া বিকল্প জায়গা ছাড়াও অন্যত্র ব্যবস্থা থাকবে। হাওড়া সিটি পুলিশও নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কর্মসূচিকে সমর্থন করে যোগও দিয়েছিল বিজেপি। তাতে ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়া ছাড়াও আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে জায়গায় জায়গায় সংঘর্ষে জখম হয়েছিলেন দুপক্ষেরই বেশ কয়েকজন। পুলিশের আশঙ্কা, গতবারের মতো এবারও আন্দোলনকারীরা মারমুখী হয়ে উঠতে পারেন। তাই পুলিশ কর্মীদের একসঙ্গে থেকে বিক্ষোভকারীদের মোকাবিলার নির্দেশ দিয়েছে লালবাজার। নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছিল, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ সকলের মৌলিক অধিকার জানিয়ে সেই আবেদন খারিজ করেছে উচ্চ আদালত। শনিবার নির্যাতিতার মা বাবার ডাক দেওয়া নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি থাকার কথা শুভেন্দুর। কর্মসূচিতে যোগ দেওয়ার কথা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজেরও। বিজেপি সূত্রের খবর, এখনো পর্যন্ত যা স্থির হয়েছে তাতে 3টি বড় মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা হবে। একটি শুরু হবে শিয়ালদা থেকে, আরেকটি ডোরিনা ক্রসিং থেকে, তৃতীয় মিছিলটি নবান্নের উদ্দেশ্যে রওনা হবে হাওড়ার সাঁতরাগাছি থেকে। বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে, 3টি মিছিলের জন্য জমায়েত শুরু হবে 11টা থেকে। নির্যাতিতার মা বাবা থাক ডোরিনা ক্রসিং এর মিছিলে। তারা জমায়েতে যোগ দেবেন বেলা 12টা নাগাদ। তবে শুভেন্দু কোন মিছিলে থাকবেন তা এখনো স্পষ্ট হয়নি। পদ্ম শিবিরের সূত্র জানিয়েছে, মূলত হাওড়া 2 মেদিনীপুরের বিজেপি কর্মীরা যোগ দেবেন সাঁতরাগাছির মিছিলে। হুগলি, উত্তর 24 পরগনা দলীয় কর্মীদের যোগ দেওয়ার কথা শিয়ালদার মিছিলে। আর ডোরিনা ক্রসিং এর মিছিলে থাকার কথা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দলীয় কর্মীদের। সিদ্ধান্ত হয়েছে, অন্য জেলার বিজেপি কর্মীরাও মূলত ট্রেনে করে এসেই সাঁতরাগাছি ও শিয়ালদা মিছিলে যোগ দেবেন। অন্যদিকে নবান্ন অভিযান ঠেকাতে পুলিশও প্রস্তুতি নিচ্ছে। লালবাজার সূত্রে খবর, বিশৃঙ্খলা এড়াতে শহরের 4 জায়গায় এজেসি বসু রোডে, টার্ফ ভিউ এর সামনে, হেস্টিংসে মোড়, খিদিরপুর 11 নম্বর ফালং গেট এবং হাওড়া সেতুতে স্টিলের ব্যারিকেড, কন্টেনার এবং জল কামান বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শহরের মোট 19টি জায়গায় ব্যারিকেড বসবে। বিদ্যাসাগর সেতুর মুখেও ব্যারিকেড বসানো হবে। মোতায়েন থাকবে পুলিশ বাহিনীও। লালবাজার সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুর আশেপাশে যেখানে ব্যারিকেড হচ্ছে সেখানে দায়িত্বে থাকবেন একাধিক অ্যাডিশনাল সিপি, ডিসি এবং এসি পদমর্যাদার অফিসার এবং তাদের বাহিনী। হাওড়া সেতুতে থাকবেন একজন করে অ্যাডিশনাল সিপি, ডিসি পদমর্যাদার অফিসার। ইতিমধ্যে তারা এই সব জায়গা পরিদর্শনও করেছে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, সেখানেও বিক্ষোভকারীদের ঠেকাতে বসছে 10 ফুট উঁচু গার্ড রেল। মোতায়েন থাকবে অন্তত 42 জন আইপিএস অফিসার। তাদের মধ্যে রয়েছেন একাধিক আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসার। বুধবার বিষয়টি নিয়ে এক প্রস্তুত বৈঠক করেছিলেন হাওড়া পুলিশ লাইনে রাজ্য পুলিশের পদস্থ কর্তারা। শুক্রবারও হাওড়ার শরৎ সদনে বৈঠক হয়েছে। সেখানে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসারেরাও ছাড়াও ছিলেন হাওড়ার সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। সিদ্ধান্ত হয়েছে, বাইরের জেলা থেকে অন্তত 1500 জন পুলিশ কর্মীকে নিয়ে আসা হবে।
হাওড়া পুলিশ সূত্রের খবর, সাঁতরাগাছি স্টেশন থেকে কোনা এক্সপ্রেস হয়ে সাঁতরাগাছি সেতু ধরে যে মিছিল নবান্নের দিকে যাবে তা আটকাতে সেতুর আগে গ্যারেজ মোড়ে 10 ফুট উঁচু গার্ডরেল ও সিসি ক্যামেরা বসছে। হাওড়া সিটি পুলিশের তরফে থাকবে 2টি জল কামান, র্যাফ, কমব্যাট ফোর্স, রোবোকপ সহ বিশাল পুলিশ বাহিনী। হাওড়া স্টেশন থেকে ময়দানের দিকে আসা মিছিল আটকাতে জিটি রোডে থাকছে উঁচু ব্যারিকেড জল কামান। ব্যারিকেড করা হবে নবান্নের কাছে মন্দিরতলা, কাজীপাড়া, ফোর্সোর রোডে, সন্ধ্যাবাজার মোড়েও। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, শনিবার সকাল 10টার পর থেকে কোনা এক্সপ্রেসওয়ে, জিটি রোড সহ বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়ায় আর একটি নবান্নমুখী মিছিল আসবে গোলাবাড়ি থেকে হাওড়া স্টেশন হয়ে ক্যাব রোড দিয়ে বঙ্কিম সেতু ছুঁয়ে হাওড়া ময়দান রুটে। চিকিৎসকদের সংগঠন অভয়া মঞ্চ শনিবার কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে। তাতে যোগ দেওয়ার কথা সিপিএম, ঘেঁষা মঞ্চ, তিলোত্তমা বাহিনীরও। এরপর বিকেলে কালীঘাট অভিযান। বিকেল 4টে নাগাদ হাজরা মোড়ে জমায়েত করে কালীঘাটের উদ্দেশ্যে মিছিলের ডাক দেওয়া হয়েছে। যদিও শুক্রবার কলকাতার সিপি মনোজ জানিয়ে দিয়েছেন কালীঘাট অভিযান করা যাবে না, সে কথা আয়োজকদের জানিয়েও দেওয়া হয়েছে। তবে অভয়া মঞ্চকে প্রতিবাদ কর্মসূচির জন্য বিকল্প জায়গা বলে দেওয়া হয়েছে বলে জানিয়েছিল সিপি। শনিবার সন্ধ্যা 6টায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও জমায়েতের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের একটি অংশ। শুক্রবারও প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শহরে। রাত 9টায় উত্তর কলকাতায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত একটি মশাল মিছিলের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফোরাম। মধ্যরাত থেকে ভোর 4টে পর্যন্ত শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থান চলবে তাদের। কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় জেলায় শনিবার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিভিন্ন মঞ্চ সংগঠন। শিলিগুড়ি ভেনাস মোড়ে বিকেল 5টায় রাখি বন্ধন কর্মসূচির ডাক দিয়েছে দ্য নাইট ইজ আওয়ার্স নামে একটি সংগঠন। মালদাহে সন্ধ্যা 6টায় মেডিকেল কলেজ চত্বর থেকে দ্রোহের মিছিল এর ডাক দেওয়া হয়েছে। বিকেল 5টায় বর্ধমান শহরের কার্জন গেট চত্বরেও জমায়েতের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। সুতরাং আজকের সারাংশ নবান্নে নয়, কালীঘাটেও নয়, তবে প্রতিবাদ হলে শান্তিপূর্ণ ও ঠিক জায়গা হওয়া দরকার। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।